Assalamualaikum. Today I talk about a sentence. What is a sentence and how many kind of sentence? However, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেন্টেন্স সম্পর্কে। তো আমরা প্রথমে আলোচনা করব হোয়াট ইজ এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কি। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস এ কমপ্লিট মিনিং, অর্থাৎ বাক্য হলো কয়েকটি শব্দের সমন্বয়ে গঠিত যা মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারে। এ সেন্টেন্স অলওয়েজ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ একটি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় থাকবেই। It always start with a capital letters and end with a full stop, question mark or exclamation mark. That's mean একটি সাবজেক্ট সবসময় হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে এবং শেষ হবে ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন অথবা আশ্চর্যবোধক চিহ্ন। এখন সেন্টেন্সের বাংলা সংজ্ঞা যদি আমরা দেখতে যাই তাহলে হচ্ছে সেন্টেন্স হলো এমন কিছু ওয়ার্ড এর গ্রুপ যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং যার সাবজেক্ট ও প্রেডিকেট থাকে। এখন সাবজেক্ট স্ট্রাকচার অফ সেন্টেন্স, অর্থাৎ আমরা যে সেন্টেন্সগুলো পড়বো এগুলোর স্ট্রাকচার সহ জেনে নেব। তো এখন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কী? সাবজেক্ট হচ্ছে যে ব্যক্তি বস্তু বিষয় সম্পর্কে বলা হয়, অর্থাৎ এখানে এক্সাম্পল দেওয়া আছে রহিম প্লেস ফুটবল, এখানে হচ্ছে সাবজেক্ট রহিম অ্যান্ড প্লেস ফুটবল হচ্ছে প্রেডিকেট। এখন নিচে প্রেডিকেট সম্পর্কে বলা আছে, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট, অর্থাৎ প্লেস ফুটবল হচ্ছে প্রেডিকেটেড। টাইপ অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কত ধরনের হতে পারে। মূলত এখানে 5টি বাক্য নিয়ে কথা বলবো। এই 5টি ছাড়াও আরও আছে 3টি, সেগুলো হচ্ছে অন্য ক্লাসে ক্লিয়ার করে দিব। তো এখন হচ্ছে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা সাধারণ বিবৃতি প্রদান করা হয়, মানে যে কোনো বক্তব্য প্রদান করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার 2টা প্রকারভেদ আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক, আরেকটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ না বোধক। এইটা মানে এই সেন্টেন্সের যদি আপনাকে ধরেন আই হ্যাভ এ পেন বলা হলো, দেন আই হ্যাভ নো পেন, দুটো সাবজেক্টে দুটো সেন্টেন্সে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট এখানে হচ্ছে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ নেগেটিভ আর হচ্ছে অ্যাফার্মেটিভ। তারপর হচ্ছে আমরা এখন আসি অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাক্যের কিছু বর্ণনা জানাই বা সাধারণভাবে কেউ বক্তব্য দেয়, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। সো এগুলোই মানে সাধারণ কিছু সেন্টেন্সকেই সাধারণভাবে যেগুলো বর্ণনা করা যায় এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের আওতায় পড়ে। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের সম্পর্কে আমরা হয়তো সবাই জানি যে মানে যে কোনো কিছু কাউকে যদি প্রশ্ন করা হয় সেটাই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করে প্রশ্ন করি। যেমন এটা চেনার একমাত্র উপায় হচ্ছে কোশ্চেনবোধক চিহ্ন থাকবে, যেমন হোয়ার ডু ইউ লিভ। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে গঠিত হয়ে থাকে। এক নম্বর হচ্ছে ডব্লিউএস কোশ্চেন দ্বারা, আবার হচ্ছে সাহায্যকারী ভার্ব দ্বারা। তো আমরা যখন কাউকে প্রশ্ন করতে যাব হয় ডব্লিউএস কোশ্চেন দ্বারা করবো, আদারওয়াইজ অক্সিলারি ভার্ব সামনে এনে তারপর সাবজেক্ট, তারপরে বাকি অংশ বসাবো ভার্ব থেকে শুরু করে। তো আমরা নিচের এক্সাম্পল যদি দেখতে চাই, হয় ডু ইউ লিভ ইন, এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হয়েছে, আর হচ্ছে ইউ আর ইউ কামিং, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে। তো আমাদের দুটো এক্সাম্পলই দেওয়া হয়ে গেছে এখানে। আর হচ্ছে 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্য অন্যকে আদেশ অনুরোধ বা উপদেশ বোঝায় এমন ধরনের বাক্যকে ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। অনুজ্ঞাসূচক বাক্যের শেষে আমরা ফুল স্টপ পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো আমরা উদাহরণগুলো দেখতে পারি, প্লিজ হেল্প মি মানে আমাকে সাহায্য করো, অনুরোধ বোঝাচ্ছে। তো ওপেন দ্য ডোর আদেশ বোঝাচ্ছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, কারণ সাবজেক্ট উচ্চ থাকে। তারপরে হচ্ছে ডোন্ট টেল এ লাই, এটাও ডো নট টেল এ লাই ভার্ব দিয়ে শুরু হয়েছে, মানে কখনো মিথ্যা বলা উপদেশ করা হয়েছে। তারপরে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছাসূচক বাক্য। অনেকে হচ্ছে ইম্পারেটিভ আর অবজেক্টিভের মধ্যে মানে সেম করে ফেলে, মানে এটার ডিফারেন্সটা বুঝতে পারে না। সো এটা বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হয়, মানে সাবজেক্টটা উচ্চ থাকে। আর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স প্রার্থনা, শুভেচ্ছা, আশীর্বাদ, অভিশাপ এইসব কিছু বোঝালেই অবজেক্টিভ সেন্টেন্স হবে। অর্থাৎ এখানে 3টা এক্সাম্পল দেওয়া আছে, মে আল্লাহ ব্লেস ইউ, এটা হচ্ছে আশীর্বাদ, সো এটা অবজেক্টিভ সেন্টেন্স। উইশ ইউ গুড লাক, এটাও আশীর্বাদ করা হয়েছে। তারপর মে লং লিভ, সো এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, লাস্ট ওয়ান। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা আবেগ বিস্ময় প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা যদি বলি হুরা বাংলাদেশ অন দ্য ম্যাচ, এখানে হচ্ছে আমরা আবেগ মানে আনন্দ প্রকাশ করেছি। সো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার অন্যতম উপায় হচ্ছে এক্সক্লেমেটরি, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্নটা থাকবে বাক্যে শেষে অথবা শুরুতেও থাকতে পারে, যেমন হুরা থাকলে তারপরে সো দ্যাট, এগুলো যদি থাকে তাহলে শুরুতে সো দ্যাট তারপরে এক্সক্লেমেটরি চিহ্নটা দেওয়া হয়। তো এখানে 2টা বাক্য উদাহরণ হিসেবে আনা হয়েছে, সেই 2টা হচ্ছে শেষে দেওয়া আছে এক্সক্লেমেটরি চিহ্নটা। তো হোয়াট এ বিউটিফুল প্লেস, তার মানে কী সুন্দর জায়গাটি, এটা হচ্ছে দেখে আবেগ
বিস্ময় সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তারপর হচ্ছে হাউ লাভলি দ্য ওয়েদার ইজ, মানে কত সুন্দর ওয়েদার, এটাও একটা বিস্ময়সূচক বাক্য। সো থ্যাংক ইউ।